শীতের সকাল মানেই তো মজার মজার খাবার খাওয়া, আর সেটা যদি হয় নিজের মায়ের হাতের তাহলে তো কোনো কথাই নেই। আজকের সকালটা কিন্তু অনেক সুন্দরভাবে কেটেছে। আজ 2 দিন ধরে কিন্তু বেশ শীত পড়া শুরু করে দিয়েছে, আর এই শীতে কিন্তু ভাত একদমই নষ্ট হয় না। কাল রাতে কিন্তু আমরা কেউই ভাত খাওয়া হয়নি, আর সবগুলো ভাত কিন্তু একদম বেঁচে ছিল। সকালেই কিন্তু আম্মু এই ভাতগুলো ভাজি করে নিয়েছে। শীতের সকালে কিন্তু এই ভাত বোনাটা আমার কাছে বেশ ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। একে তো সকালে ঘুম থেকে উঠে আম্মুর হাতের ভাত বোনা খেতে পারছি, আর দ্বিতীয়ত যে কলা রান্না। আচ্ছা, বিচে কলা রান্না কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু বলবেন। আমার কাছে কিন্তু এই বিচি কলার রান্নাটা খুবই ভালো লাগে, আর এই রান্নাটা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। আমার বড় বোন তো এই বিচি কলাগুলো ছিলে নিচ্ছিল, আর অন্যদিকে কিন্তু আমার আম্মুর ভাত বোনাটা একদম হয়ে গেছে। অনেকদিন ধরে তো এই ভাত বোনাটা অনেক মিস করেছি। এই শীতের সিজনে কিন্তু এই প্রথম আমার এই ভাত বোনাটা খাওয়া। বিয়ের আগে তো প্রায় প্রায় আম্মু এভাবে শীতের সিজনে আমাদের ভাত বোনা করে দিত, আর সাথে যদি একটা কাঁচামোলা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমার কিন্তু খিচুড়ি বলেন বা ভাত বোনা বলেন, যেটাই বলেন না কেন, তার সাথে কিন্তু হালকা একটা কাঁচামোলা হলেই যথেষ্ট। আমার মায়ের তো রান্না করতে দেরি আছে, কিন্তু আমার কিন্তু খেতে দেরি নেই। আমার কাছে কিন্তু গরম গরম খেতে অনেক বেশি পছন্দ লাগে। যাই হোক, আমি কিন্তু চটপট করে খাওয়াটা সেরে নিই। এরপরে কিন্তু যে আপু কলাগুলো ছিঁড়ে নিয়েছিল, ওর মধ্যে কিছু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেই, যেন কাঁচা কলার মধ্যে যে আগলা কষ্টটা থাকে সেটা যেন আর না থাকে। আর আজকের এই রান্নাটা কিন্তু আমার বড় বোনই করবে। আজকে কিন্তু ওর হাতের রান্নাটাই আমরা খাবো। আপনারা তো সবসময় আমার হাতের বা আমার আম্মুর হাতের বা আমার শাশুড়ি আম্মার হাতের রান্না দেখে থাকেন, কিন্তু যে আজকের রান্নাটা কিন্তু আমার বোনই করবে। আলহামদুলিল্লাহ, আমার বোনও কিন্তু অনেক ভালো রান্না জানে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এখানে সব ধরনের মশলা দিয়ে নিল। প্রথমে হলুদ, মরিচ, লবণ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সবকিছু ভালোভাবে কষিয়ে নিয়েছে। এরপরে আমি যে কলাগুলো রেখে দিয়েছিলাম এগুলো কিন্তু এরপরে দিয়ে দিল। একটা সময় তো অনেক খাওয়া পড়তো, কিন্তু এখন তো এটা খাওয়াই হয় না। আসলে বিয়ের পর যে যার মতো সংসার নিয়ে ব্যস্ত, এর জন্য এগুলো ঠিক তেমন একটা খাওয়া হয় না। ওইদিকে তো আমার বড় বোন রান্না করছিল, ভাবলাম যে এই দিক থেকে একটু ঘুরে আসি, আর এসেই দেখি যে মিস্ত্রি চলে এসেছে। হয়তোবা আমি এটা তেমন একটা শেয়ার করি না। আমার বাবার বাড়িতে কিন্তু নতুন বাড়ি করা হচ্ছে, আর বাড়িটা কিন্তু প্রায় শেষের দিকে। বাড়ির মধ্যে কিন্তু প্রায় সব কাজই শেষ, আর বাড়ির ভিতরে বা বাইরের যে কাজগুলো দেখছেন সব কিন্তু আমার ভাইয়ের পছন্দেরই। একটা সময় তো বাবার বাড়ি টিনের বাড়ি থাকার কারণে অনেক কথা শুনেছি, কিন্তু এখন আলহামদুলিল্লাহ মাথা গোজার মতো একটা বাড়ি হয়েছে। কিন্তু যে বিয়ের পরে বাবার বাড়ি যেমনই হোক না কেন, তাতে কিন্তু মেয়েদের কোনোই দায়ভার নেই। বিয়ের পরে শ্বশুর বাড়ি হচ্ছে মেয়েদের আসল বাড়ি। বিয়ের পরে যদি বাবার বাড়ি 10 তলাও হয় তাতে কিন্তু মেয়েদের কোনোই যায় আসে না। আলহামদুলিল্লাহ আমাদের 2 বোনেরই কিন্তু অনেক ভালো ঘরে বিয়ে হয়েছে, আর আমরা 2 বোনই কিন্তু অনেক সুখে আছি। যাই হোক, এখানে কথা বলতে বলতে কিন্তু আমার আপুর রান্নাটা একদম শেষের দিকে। আমি তো আমার বড় বোনকে বলে রেখেছিলাম যে আগে কিন্তু কোনো কিছু না খেতে, কিন্তু পরে এসে দেখি যে ওরা খাওয়া শুরু করে দিয়েছে। এর জন্য বাটির মধ্যে যেমনই ছিল আমি কিন্তু ওইভাবেই ভিডিওটা করেছি। আম্মু আর আপু খেয়ে বলছিল যে আসলে কিন্তু রান্নাটা অনেক মজার হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।